এটা কথা ছোট্ট করে বলি, তবে আল্লাহ জীবনে অবিচার করে না, সুবিচার সুবিচার করে। আল্লাহ কখনো অবিচার করেন না, সুবিচার তিনি করেন। কিন্তু হাদিস শরীফে এসেছে ময়দানে মাহশারে আল্লাহ যদি তার বান্দা বান্দির প্রতি আল্লাহ যদি সেদিন সুবিচার করে, কোনো বান্দা বান্দি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সুবিচার চালিয়ে দিলে কেউ এমন করে হিসাব দিয়া আল্লাহর জান্নাতে আমরা যাইতে পারবো না। সেদিন জান্নাত পাওয়া যাবে একমাত্র রহমানের দয়ায়। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহর দয়া ব্যতিরেকে জান্নাত হবে না। রসুল বলেছেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারটা। দ্বীনের নবী বলেন উম্মতেরা শোনো, সাহাবারা শোনো, আল্লাহর দয়া ব্যতিরেকে সেদিন কোনো বান্দা বান্দি আল্লাহর জান্নাত পাবে না। তবে আমি রসুল বলে দিলাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর দয়া ছাড়া আমিও জান্নাতে যাইতে পারবো না। জোরে চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে নবী যদি যায় দয়ায়, আমরা কি যাব ইবাদতের বিনিময়? ইবাদত এটা করতেই হবে, বাধ্যতামূলক, আল্লাহর হুকুম, তাই করতে হবে। আর ইবাদতের মাধ্যম দিয়েই আল্লাহর দয়া পাওয়া যাবে। ইবাদতের মাধ্যম দিয়ে কি হবে? আল্লাহর দয়া পাওয়া যাবে। তবে কাঁচামেরে বসে থাকবেন না যে ইবাদত করতেছে এর বিনিময়ে যাব। কি ইবাদত করেছি আমরা? ভাইয়ের আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। আল্লাহর দয়া জান্নাতে যেতে পারবো, এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে বললাম, আল্লাহ হয়তো খুশি হইয়া এই দুইটা কথা বলবার কারণে আল্লাহ তার বান্দা বান্দিকে নিজের দয়া জান্নাত দিতে পারে। ভাইয়ের আমার, আমি কথাটা বানিয়ে বলি নাই, হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়া তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। দ্বীনের নবী বলেন উম্মতেরা শোনো, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, তোমাদের উঠাইয়া আল্লাহ যখন নেকি বদির পাল্লা ওজন দিতে থাকবি, যেদিন তোমাদের মা ঠেকাতে যাবে না, যেদিন তোমাদের বাবা ঠেকাতে যাবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেদিন কোনো উপকারে আসবে না, ওই অদিনের দিনে ওজনের কালে নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, উম্মতেরা শোনো, দুনিয়াতে বারবার সুবহানাল্লাহ কইছ, এর বাদৌলাতে আল্লাহ তোর নেকির পাল্লা ভারী করে দিবে। ভাইয়ের আমার, নেকি পাওয়া যাইব কতটা? আল্লাহর হাবিব বলেন ওয়া তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। দ্বীনের নবী বলেন কোন বান্দা বান্দি যদি আল্লাহকে রাজি খুশি করবার লাগিয়ে একটাবার যদি কয় সুবহানাল্লাহ, অথবা যদি কয় আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ খুশি হইয়া আসমান জমিনের মিডিলে যত পরিমাণ ফাঁকা জায়গা দেখতে পাও, এত পরিমাণ নেকি দিয়া আল্লাহ তোমার আমল নামাটা ভরা দিবে। আর একটু মন খুলে বলেন, সেদিন নেকির পাল্লা হালকা হয়ে গেলে এটা ভারী হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবার কারণে। ভাইয়ের আমার, আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাত হতে পারে, কারণ আলহামদুলিল্লাহ মানে হলো আল্লাহর প্রশংসা করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। ভাইয়ের আমার, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলে অবশ্যই মহান আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আমরা এখানে যারা এসেছি বাবা, অবশ্যই আমাদের একটাই আশা হলো, আমরা আমাদের নিজের ইবাদতের বিনিময়ে, আমল আমলিয়াতের বিনিময় আল্লাহকে রাজি খুশি করিয়া, তার হাবিবকে রাজি খুশি করিয়া আমরা যেন জান্নাতি হয়ে যেতে পারি। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আল্লাহ এবং তার হাবিবকে রাজি খুশি করিয়া আল্লাহর জান্নাতে যাওয়া, এটাই হলো আমাদের লক্ষ্য। কথা ঠিক না ভুল? এটাই হলো আমাদের লক্ষ্য, এটাই হলো উদ্দেশ্য। ভাই, এত কিছু করার পরে সেদিন যদি ফলাফল হয় জাহান্নাম, ভাই এর মতন ব্যর্থতা আর হতে পারে না, এর চাইতে ব্যর্থতা আর হতে পারে না। ভাই একবার দুনিয়ার জমিনে ফেল করলে আবার সুযোগ মেলে, যা আর এক চান্স হোক, কি বলেন, আর একবার চান্স নেওয়া যায়, পরীক্ষা দেওয়া যায়, কিন্তু ওখানে ফেল করলে আর সুযোগ নাই। এ হলো চরম ব্যর্থতা।
ভাইয়ের আমার, তবে শুনুন, কিয়ামতের ময়দানে ভাইয়ের আমার, আপনি আমি যদিও ব্যর্থ হয়ে যাই, যদি একটা কাজ দুনিয়া থেকে করে যেতে পারি, নিজে ব্যর্থ হলেও অন্য কোনো কায়দায় আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করে দিবে। আমি হাদিস শরীফে দেখছিলাম বাবা, ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বলেন, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাআদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু আশারা বাইতিহি কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ায় যারা কোরআন শিক্ষা করেছে, কোরআন যারা শিক্ষা করেছে, হাদিস যারা পড়েছে, আলেম যারা হতে পেরেছ, হাফেজ যারা হতে পেরেছ, এদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাআদখালাহু আল্লাহুল জান্নাহ। একজন আলেম কিংবা একজন হাফেজ যদি তারা কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পারে, এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহর নবী বলেন, অবশ্যই হাফেজ আর আলেমকে ফাআদখালাহু আল্লাহুল জান্নাহ, আল্লাহ অবশ্যই জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে। আরো জোরে বলেন। তাহলে হাদিসে গ্যারান্টি আছে না নাই? একজন কোরআনওয়ালা, একজন আলেম, সে জান্নাতে যাবে, গ্যারান্টি হাদিসে আছে। এবার আসেন, এই আমাদের অনেক আছি, আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তার বানাচ্ছি, মাস্টার বানাচ্ছি, উকিল, ব্যারিস্টার, অনেক কিছু বানাচ্ছি, কি আছি না? আচ্ছা, এখানে আপনি ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার এগুলোর দিয়ে একসাথে দাঁড় করায় দেন। আচ্ছা, এরা যে জান্নাতে যাবে এর কোনো গ্যারান্টি আছে? একজন ডাক্তার জান্নাতে যাবে, কোরআনে কোনো জায়গায় লেখা আছে? হাদিসেও নেই, কোরআনেও নেই। একজন ব্যারিস্টার জান্নাত পাবে, কোরআন হাদিসে নেই। ভাই, তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তার বানালাম, মাস্টার বানালাম, দেখা গেল গ্যারান্টি নাই এরা জান্নাতে যাবে কিনা, কোনো গ্যারান্টি নাই। কিন্তু একজন হাফেজ আলেম জান্নাতে যাবে, ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, এরা জান্নাতে যাবে, হাফেজ আর আলেম। এটা রাসূল বলেছেন, যদি কোরআন অনুযায়ী তারা জীবন যাপন করে। তাহলে লাখ লাখ টাকা যাদের পিছনে খরচ করলাম, জান্নাতে যাওয়ার গ্যারান্টি নেই, তাহলে ফলাফল একেবারে জিরো, বেকার হয়ে গেল। আচ্ছা, ওদের মা বাবার কোনো কিছু হবে? যে ডাক্তারের বাপ জান্নাতে যাবে, মাস্টারের বাপ জান্নাতি হবে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহর নবী বলেন, যদি তুমি আলেম আর হাফেজের বাবা হইতে পারো, মা যদি হইতে পারো, আল্লাহর নবী বলেছেন, ওয়াশাফাহু আশানা মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, হাফেজ আর আলেম যারা হবে, এদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, ময়দানে মাহাশরে হাফেজ মানুষ যারা হবে, একজন হাফেজ নিজের বংশধরদের ভিতর থেকে কমপক্ষে 10 জনকে জান্নাতে ঢোকাবার অধিকার পাবে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওয়াশাফাহু আশরা মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গেছে, এই রকম 10 জনকে বিনা হিসাবে একজন হাফেজ জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? অথচ সেই জায়গায় আমরা যাই না। হ্যাঁ, এই জন্য নিজে কামাই যদি না করতে পারি, নিজের প্রতি যদি ভরসা তেমন না থাকে, অন্তত ছেলে মেয়েদেরকে হাফেজ আলেম বানিয়ে চলে যান। সেদিন ওরা জান্নাতে গেলে এ মাতা পিতা তো আর বাদ দেবে না। আর একজন আলেম কতটা নেবে? আনলিমিটেড, কোনো সংখ্যা থাকবে না, তার ইচ্ছা মতন জান্নাতে নিতে পারবে একজন আলেম। হাফেজের ক্ষমতা থাকবে কমপক্ষে 10 জন। ভাইয়ের আমার, কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহর রহম ছাড়া তো জান্নাত হবে না, আল্লাহর দয়া জান্নাত হবে। তবে হাসরের ময়দানে নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, সুবহানাল্লাহ বলবার খাতিরে আল্লাহ তার নেকির পাল্লা সেদিন ভারী করে দিবে। আর একটা কথা আপনাদের কাছে বলেছি, আল্লাহর শুকরিয়া আদায় করলে জান্নাতে যাওয়া যাবে। শুকরিয়া কত প্রকার এবং কি কি, এগুলো আপনাদের কাছে বলি বাবা। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এ শুকরিয়া সম্পর্কে কোরআনে জানিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন।
মহান আল্লাহ বলেন, আমার দেওয়া নিয়ামত পাইবার পরে, আমার দেওয়া নিয়ামত খাইবার পরে আর পাইবার পরে যদি শুকরিয়া আদায় করো রে বান্দা, লাযিদান্নাকুম, অবশ্যই তোমাদের নিয়ামত রাজি আরো বাড়িয়ে দেওয়া হবে। ওয়ালাইন কাফারতুম, আমার দেওয়া নিয়ামত খাইবার পরে আর পাইবার পরে যদি কুফরি করো রে বান্দা, জেনে রেখে দাও, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব রয়েছে অত্যন্ত ভয়াবহ। তাহলে আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়ার পরে পাওয়ার পরে শুকরিয়া আদায় করা দরকার আছে না নেই? শুকরিয়া আদায় করতে হবে। কুফরি করলে ধোলাই জাহান্নামে। এই জন্য শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়, নিয়ামত অনেক গুণে বাড়িয়ে দেয়। এখন আমি আপনাদের কাছে বলি বাবা, আল্লাহর দেওয়া যত নিয়ামত, এ নিয়ামত হলো দুই প্রকার, মনে রাখবেন। আল্লাহর দেওয়া যত নিয়ামত রাজি, এ হলো সর্বমোট দুই প্রকার। এক হলো এমন কিছু নিয়ামত আছে যা খাওয়া যায়, পান করা যায়, হালুয়া, পোলোয়া, কোরমা, কালিয়া, আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, ভাইয়ের আমার, দই, সন্দেশ, এমন করে রসগোল্লা, রসমালাই, এইরকম করে যত নিয়ামত রয়েছে, এই নিয়ামতগুলো যখন আমরা খাবো, খাওয়ার পরে শুকরিয়া আছে না নাই? খাওয়ার পরে শুকরিয়া আছে। ওই শুকরিয়া আদায়টা করবেন কিভাবে? ওই যদি আপনি বাড়িতে খান, নিজের বাড়িতে, ভাইয়ের আমার, খাওয়ার শুরুতে অবশ্যই আপনাকে বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নাম দিয়া শুরু করবেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যদি মনে না করতে পারেন, এতটা লম্বা করে বলতে যদি না পারেন, অবশ্যই তো বিসমিল্লাহটা বলতে পারবেন। তাহলে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন। ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বলেন, খাওয়া যখন শেষ হয়ে যাবে আল্লাহ শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এভাবে করে যদি শুকরিয়া আদায় করো, ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এ বিষয় তানার একজন বন্ধু, তানার একজন নবী, যিনি ছিলেন জলিল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, ডাক দেয়া বলে, মুসা রে, আমার বন্ধুর উম্মত যারা হবে তারা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবে আর শেষে আলহামদুলিল্লাহ বলে চলে যাবে। মুসা, তুমি শুনে রেখে দাও, আমার বন্ধুর ওই উম্মতের মর্যাদা কত, শুনে রেখে দাও। খাওয়ার শুরুতে বলবে বিসমিল্লাহ, শেষে বলবে আলহামদুলিল্লাহ। আমার শুকরিয়া আদায় করবার কারণে আর আমার নাম নিয়ে খাওয়া শুরু করবার কারণে ওই খাবারের দাম যত টাকা দাম হোক না কেন, ওই খাবারের হিসাব আমি আমার বন্ধুর উম্মতের কাছ থেকে নিব না। আরো জোরে বলেন, যে খাবারের শুরুতে বিসমিল্লাহ, শেষে থাকবে আলহামদুলিল্লাহ, এ খাবারের হিসাব জিন্দেগিতে মওলা নিবে না। ভাইয়ের আমার, আল্লাহর দেওয়া নিয়ামতের হিসাব দেওয়া লাগবে শুধুমাত্র মুসলিম জাতি যারা এমন করে শুকরিয়া আদায় করবে, বিসমিল্লাহ বলে খাবে, এ জাতির কাছ থেকে আল্লাহ হিসাব নিবে না। তাছাড়া বাদ বাকি যত জাতের মানুষ দুনিয়াতে আছে বাবা, এরা আল্লাহর নাম দিয়ে স্টার্ট করে না আর আল্লাহ শুকরিয়া আদায় করে না। প্রতিটা নিয়ামতের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে ভাই। তবে শর্ত, বিসমিল্লাহ বলে শুরু করবেন আর শেষে আলহামদুলিল্লাহ বলবেন। তবে শর্ত হলো খাবারটা যেন হালাল হয়। কি বলেন? শর্ত কি? খাবারটা হালাল হয়। ভাইয়ের আমার, এওয়া শুনবার পরে রামপুর হাটে যায়, রামপুর বাজারে যায়, আর সকালবেলায় কিংবা বিকালে রামপুর বাজারে গেলেন। এই রামপুর বাজারে যায় দেখলেন বাদাম ভাজে, বাদাম টাদাম ভাজে না, গরম গরম বাদাম দেখে লোভ হয়। এখন মোটামুটি ছেলে আর চালায়, বিসমিল্লাহ বলে লাগিয়ে দেব। হ্যাঁ, 2-4টে খাইয়া, হ্যাঁ, বলে ভাই দাম কত? বলে 20 টাকা সহ। বলে পরে আসতেছি। হ্যাঁ, এবার আপনারা বলুন তো, এই যে বাদাম খাচ্ছে বিনা পারমিশনে, এটা হালাল না হারাম? হারাম। এখন যদি এই ওয়াজ আমল করে, বিসমিল্লাহ বলে স্টার্ট দেয়, আলহামদুলিল্লাহ বলে চলে যাব, সব মাপ হবে না। খাদ্য হালাল হতে হবে, আর সেই খাদ্যের শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ বললে
এ খাদ্যের হিসাব আল্লাহর কাছে কশ্চিন কালেও দেওয়া লাগবে না, আল্লাহ কশ্চিন কালেও হিসাব নিবে না। ভাইয়ের আমার কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি বাবা। তবে খাওয়াটা যদি পরের বাড়ি হয়, আত্মীয় বাড়ি যদি হয়, অবশ্যই খাওয়া দাওয়ার শেষে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমান আত'আমানি ওয়াসকিমান সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। এই দোয়াটা আপনি পড়বেন। আমার বলার উদ্দেশ্য, বাড়ি খাবেন আর পরের বাড়ি আত্মীয় বাড়ি যখন খাবেন, আপনারা এই যে শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ বলিয়া, ভাইয়ের আমার এখন আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হয়ে যায়। এখন আপনারা বলেন বাবা, আল্লাহর আর এক প্রকারের নিয়ামত আছে, যে নিয়ামত উপভোগ করা যায়, খাওয়া যায় না। যেমন গাড়ি বাড়ি অর্থ সম্পদ জমি জায়গা, আল্লাহ যে ধন সম্পদ দিয়েছে, জীবনে কোনোদিন আপনি খেতে পারবেন না। আপনি বিরাট বড় অট্টালিকা বানিয়েছেন, ইচ্ছা করলে তার একটা দেওয়াল ভেঙে খেতে পারবেন না। কোটি কোটি টাকার মালিক, আপনি টাকাটা খেতে পারবেন চিবিয়ে? ভাই টাকাটা খেতে পারবেন না। জমি আছে, চিবিয়ে খাওয়া যাবে? খাওয়া যাবে না। এগুলোও নিয়ামত। ওটা হলো ফল ফুলুরি, আপেল আঙ্গুর বেদানা নাশপাতি হালুয়া পোলোয়া কোরমা কালিয়া খেয়েছেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছেন, ঠিক আছে। আচ্ছা, যদি আল্লাহ আপনাকে অর্থের মালিক বানায়, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েছে, আপনি শুকরিয়া আদায় করবেন না? কিভাবে করবেন? ভাইয়ের আমার, আল্লাহর দেওয়া অর্থ সম্পদ যদি আপনি পেয়ে যান, লক্ষ লক্ষ টাকার মালিক, এমন করে জমি জায়গার মালিক, আপনি যদি ধন সম্পদের মালিক হয়ে যান, আল্লাহর কসম করে বললাম, টাকা পয়সার মালিক হয়ে যাওয়ার পরে আপনি যদি কোটি কোটি বার আলহামদুলিল্লাহ বলেন, জীবনে কোনোদিন শুকরিয়া আদায় হবে না। আলেম বাবাদিরাও থাকতে পারেন, আমার কথাগুলো কান খাড়া করে শুনবেন। আল্লাহ যদি এমন করে টাকা পয়সার মালিক বানায়, আর আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোটি কোটি বার যদি আলহামদুলিল্লাহ বলেন, অর্থের শুকরিয়া আদায় হবে না। যতক্ষণ পর্যন্ত 100 টাকায় 2.5 টাকা আপনি যাকাত না দিবেন, ততদিন পর্যন্ত অর্থের শুকরিয়া আদায় হবে না। খাবার শুকরিয়া হলো আলহামদুলিল্লাহ, আর ধন সম্পদের শুকরিয়া হলো যাকাতের দ্বারা। ধন সম্পদের শুকরিয়া কিসের দ্বারা? যাকাতের দ্বারা। এখন লক্ষ টাকার মালিক, আপনাকে 2,500 টাকা যাকাত দিতে হবে। আপনি যাকাত না দিয়ে যদি বলেন লাখ টাকার মালিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার ধনী বানাইছো, আল্লাহর কসম করে বলি, ধুলাই থেকে রেহাই পাবেন না। আপনি 1 লক্ষ টাকায় 2,500 দিয়ে দেবেন, একবারও আলহামদুলিল্লাহ বলা লাগবে না। ওটাই শুকরিয়া, ওটাই কি শুকরিয়া। আর দান করেন আর না করেন, যাকাত দিতে হবে, বাধ্যতামূলক আপনাকে যাকাত দিতে হবে। নিশ্চিত আপনারা যারা ধনী, নিশ্চিত যাকাত দেন। তবে ভাইয়ের আমার, যদি হারাম পন্থায় ইনকাম করেন, আমাকে একজন যাকাত দেবে বলে আমাকে ডেকেছে, হুজুর একটু হিসাব করে যাকাতের ফয়সালাটা করে যান, কত টাকা যাকাত দিতে হবে। ভাইয়ের আমার, যে এই প্রথমত শুনলাম 1.5 কোটি টাকা লোন নিয়েছে। কত? 1.5 কোটি টাকা লোন। ভাইয়ের হিসাব করতে হবে, তোমার কোনো যাকাতই নেই। কি, তোমার কোনো যাকাত নেই? লোনের টাকায় ব্যবসা করে ইনকাম করেছো, তার কোনো যাকাতই নেই। হারামের কোনো যাকাত হয় না, হারাম মালের যাকাত হয় না। যদি দেন সওয়াব হবে না, আরো বরংস উল্টে বেশি গুনাহ হবে। যদি বলেন কিরকম? ভাই, যদি হারাম টাকার যাকাত দিতে যান, তাহলে হিতে বিপরীত হবে। কিরকম হবে? হয়তো অনেকে খসে যেতে পারেন আমার উপরে, তাই বলে যায় ন্যায্য কথাটা। ভাই পথ চলতে যেয়ে রাতের অন্ধকারে আপনার লুঙ্গিতে কিংবা প্যান্টে লেগেছে পায়খানা। পথ চলতে যেয়ে, কারণ এখন পাইপ যে প্যান্ট, এগুলো একটু ঝুল বেশি না বাপ, এখন পায়খানা লেগে গেছে আপনার প্যান্টে, পায়খানা তো ধুইতে হবে। খুঁজে খুঁজে পানি পাইনি, শেষ পর্যন্ত নিরুপায় হইয়া পায়খানা ধুইয়েছে নিজে মুতিয়ে ধুইয়েছে। আচ্ছা বলেন, পায়খানার গন্ধটা ছিল একরকম, সে তো ভালো লাগছিল, কিন্তু এইবার যদি তাতে মুতিয়ে দেওয়া হয় তাহলে কিরকম হয় বলেন তো? আরো নাকজ্বালা করা গ্যাস না? ঠিক হারাম টাকা দান করে, হারাম টাকা যাকাত দিয়ে
নিজের নাম কেনার জন্য যদি কেউ হারাম টাকার জাকাত দেয়, সে কেমন যেন পায়খানা ধুয়েছে মুতিয়ে। একে দ্বারাতে তোমার করতে বলিনি আল্লাহ। হারাম ছাড়ো, সুদের ব্যবসা ছাড়ো, হারাম ইনকাম ছেড়ে দাও। ভাই হারাম খাইলে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আর হারামের কোনো বরকত নেই, হারামে বরকত হয় না, এটা মাথায় রাখবেন। হারামে কোনোদিন বরকত হয়নি আর হবে না। ভাই কোটি কোটি টাকা ইনকাম করে কি করবেন? ভাইয়ের আমার, বাস্তবে আপনাদের কাছে বলি, লক্ষ লক্ষ টাকা সুদের ব্যবসা করেছে বাবু। দেখতে হয়তো লোকটাকে আপনারা ধনী মনে করেন বাবা, কিন্তু আসলে হলো ওই লোকটা ভিখারি। ধনী কাদেরকে বলা হয় আর ভিখারি কাদেরকে বলা হয়, ব্যাখ্যাটা শুনে যান বাবা। এই দুনিয়ার জমিনে যারা ইনকাম করে আর খায়, ইনকাম করে আর পেটে ঢোকায়, এদেরকে বলা হয় ধনী। আর যারা ইনকাম করে আর চৌকি দিয়ে চলে যায়, ভিতরে দিতে পারে না, এরা হলো পথের ভিখারি। যদিও সে লক্ষ লক্ষ টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, জলকরের মালিক, অথচ ইনকাম করে পেটে দিতে পারে না, এদেরকে বলা হয় ভিখারি। অথচ ইনকাম করার পেটে দেয়, এইটাই হলো ধনী। হতে পারে ভ্যান চালক, রিক্সা চালক, মুঠে মজুর। বিশ্বাস যদি না করেন, আমি আপনাদের কাছে বলি বাবা, রাত 12টার সময় ভ্যানওয়ালারে বললেন, ভাই মায়ের শরীর খারাপ, ডাক্তারখানায় নিতে হবে। 5 কিলোমিটার দূরে ডাক্তারখানা, স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেল। ভাইয়ের আমার, কেউ যাতে রাজি না। এই ছেলেটা ভ্যান চালিয়ে চালিয়ে আপনার মাকে নিয়ে গেল। সকালবেলায় ভ্যানওয়ালাকে 100 টাকা ভাড়া তো দিয়েছে, আর রামপুর বাজারে নিয়ে বলছে একটু মিষ্টি খা। ভাইয়ের আমার, 10টা রসগোল্লা তারা দিয়েছে। এ ভ্যানওয়ালা 10টা রসগোল্লা খাবে, আর আপনাকে আবার বলবে, ভাই আর দুটো কি হবে না? 10টা খাবে, আর দুটো হবে না ভাই, চাবে ভাই। আর সুদের টাকা খেয়ে ভুড়ি মোটা হয়েছে, লক্ষ লক্ষ টাকার মালিক, তারা শুধু 3টে রসগোল্লা দিয়ে বলবেন, চাচা খাও। তাতে আর বলিস নে ভাই, সব হারাম হয়ে গেছে, মাল ভিতরে দেওয়ার কোনো কায়দা নেই। এমনিতেই সারা রাত ধরে পেশাব করতেছি, ঘুম হচ্ছে না ভাই। আর মাটির তলার জিনিস সব বন্ধ, তা খাবা কি? ডাক্তার একেবারে নির্দিষ্ট করে বলেই দিয়েছে, সকালে 2টো রুটি আর রাত্রি 2টো পোড়া রুটি, এই খেয়েই থাকবা, আর মাল চৌকি দিয়ে কবরে দেয় গুতন খাবা। এই কথা বুঝি আসেনি? হ্যাঁ, তাহলে আমার কোটি কোটি টাকা হারাম পন্থায় ইনকাম করে লাভটা হলো কি? লাভটা হয়েছে কপালে জাহান্নাম ছাড়া অন্য কিছু মিলবে না। এই জন্য বাপ, পৃথিবীর জমিনে এবার হালাল রুজি যদিও কম হয়, তার ভিতরে বরকত আছে, তার ভিতরে বরকত আছে। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে বলি, বলবেন হুজুর আপনারা 2 ঘন্টা ওয়াজ করেন, 10-20 হাজার টাকা দেয়। আপনারা তো বলবেন। ভাইয়ের আমার, আমি আপনাদের সহজ পন্থা বলে দেই বাবা, রুজির অভাব কোনোদিন হবে না। আল্লাহ যে ওয়াদা করেছে তা মিথ্যা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কুরাইশে বলেছেন, ফালইয়াবুদু রাব্বাহা যাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিক যিনি, তার ইবাদত যদি তোমরা করো, তার হুকুম যদি মেনে চলো, এই ঘর মানে কাবাকে উদ্দেশ্য করা হয়েছে, অর্থাৎ মসজিদ ধরে নিন বাবা। মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহ ওটাই বুঝিয়েছেন। এই ঘরের মালিক যিনি, তিনি হলেন মহান আল্লাহ। অর্থাৎ আল্লাহর হুকুম মেনে যদি ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আল্লাযী আত'আমাহুম মিন জু। আমার হুকুম মেনে আমার ঘরে এসে যদি ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ কথা দিলাম, খোদা লাগবার সাথে সাথে আমি আল্লাহ তোর উদর ভরে খাওয়ার ব্যবস্থা করে দিব। আরো জোরে বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু। খেতে দিব, তা হাফ পেট না, ফুল পেট, উদার পূর্ণ করে খাওয়ার ব্যবস্থা করে দেব, যদি তুমি এই ঘরের মালিকের ইবাদত করো। ভাই আপনারা আসেন, আমাদের রুজির অভাব কেন? কেন সুদের ব্যবসা করতে হয়? ভাইয়ের আমার, এই মুহূর্তে যদি মেসেজ চলে আসে, প্রত্যেকের মোবাইলে যদি মেসেজ এসে যায়, মেসেজটা পড়ে দেখবেন, মেসেজে লেখা রয়েছে, আগামীকাল আমি আসতেছি এমন করে রামপুর হাট মার্কেটে,
আমি আসতেছি, অর্থাৎ আমি এমন করে মমতা বন্দ্যোপাধ্যায় আমি আসতেছি, প্রত্যেকের 1000 করে টাকা দেওয়া হবে, মাথা পিছু 1000, শুধু রুহু থাকলে 1000 পাবা। মেসেজ সবার পকেটে, মোবাইল খুলে দেখে 1000। সকালবেলায় 12টার সময় আমি আসব, তোমরা ওখানে থাকবা, রুহু থাকলে 1000। এরকম মেসেজ যদি আসে ভাই, আচ্ছা আপনারা বলুন তো, জেলেখালির লোক কালকে কেউ বাড়ি থাকবে? সব যাবে, 1000 টাকা পাবে। আচ্ছা যে বাচ্চাটা পেটে রয়েছে এখনো হওয়ার মতন হয়নি, ওরে রাতারাতি সিজার করে বের করবে না করবে না? কারণ রুহু থাকলে 1000। কথা বুঝি। আচ্ছা যে ছেলে পেলেগুলো, যে বৌমা টৌমাগুলো বাপের বাড়ি গেছে, ওদের রাত্রি ফোন করে আনবে না আনবে না? আনবে। এই রাত্রি যে কত লোক যে সেখানে লাইনে অন্তত ইট পাটকেল দিয়ে লাইন ধরে থাকবে, এটা আমার জায়গা, রাগ করবে না। এই 12টার সময় আসার কথা, হেলিকপ্টার নামবে, এই 12টা বাজার 1 ঘন্টা আগের থেকে দেখবেন শুধু উপরের দিকে, হ্যাঁ এরকম করে কোন দিক দিয়ে আসে হেলিকপ্টার, টাকা আসতেছে, মাথা পিছু 1000। জেলেখালির লোক একটাও বাড়ি নেই। ভাইয়ের আমার, আমি আপনাদের বলি 12টা বাজবার 10 মিনিট আগে আবার মেসেজ চলে এসেছে, আমারে তোমরা মাফ করে দিও, কারণ বছর আসতে পারলাম না। সব ফেদা মুখ হয়ে বাড়ি আসতে হবে। ভাই কথা ভঙ্গ করিস, আল্লাহ এরম করবে? করবে না। আবার যদি একটা ডেট দেয়, সেদিন যাবেন না? যাবেন না? তাও যাবে। একটা ডেট, একটা খেলাপ করেছে, তারপর তার কথা আবার নাচবে। সেদিন যদি বলে সর বেরিয়ে আসতে, আবার দৌড়বে। যদি 10 বার ওয়াদা খেলাপ করে তারপরেও যাবে। রাগ করবেন না, কথাগুলো বোঝার চেষ্টা করি। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে বলে দেই, যারা কথা দিয়ে কথা রাখে না, তাদের কথায় আমরা বেশি দৌড়াদৌড়ি করি বাবা, তাদের কথায় মাঠ ভরে দিতে পারলাম। কিন্তু আমার আল্লাহ দৈনন্দিন 5টা বার করে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য, আসো সফলতার দিকে, আমার ঘরের ভিতরে আসো, আমার ইবাদত করো। দুনিয়ার এমন করে মালিকের মতন, দুনিয়ার নেতা নেত্রীর মতন ওয়াদা খেলাপ করো বলে আমার ঘরে আসিয়া ইবাদত করে যাইবা, আমি তোরে খোদা লাগবার আগে আগে উদার ভরে খাওয়ার ব্যবস্থা করে দিব। আরো জোরে চিল্লায় বলেন। তাহলে যারা ওয়াদা দিয়ে খেলাপ করে তাদের ডাকে ময়দান ভরে দেয়, কিন্তু আল্লাহ দৈনন্দিন 5টা বার ডাকতেছে, আমরা মসজিদটা ভরে দিতে পারলাম না। এদিককার মসজিদটা হয়তো ভরে যায় অপ্রিয় নামাজে, কি বলেন? রাগ করবেন না। হ্যাঁ, তাহলে রুজিটা কিভাবে আসবে? রুজিটা কিভাবে আসবে? হ্যাঁ ভাই, ডিলিয়ারে মাল দেয় এখন, দুয়ারে সরকার হয়েছে না বাপ, দুয়ারে ডিলিয়ার, এদিকে আছে ডিলিয়ার, দুয়ারে এসে মাল দিয়ে দেয়, আছে। আচ্ছা যিনি স্লিপ দেয় তিনি কি মাল দেয় না অন্য লোক মাল মাপে? অন্য লোক মাল দেয়, একজন স্লিপ করে দেয় আর অন্যজন মাল মেপে দেয়। আল্লাহ ওটাই বুঝিয়েছে, আমিও দুয়ারে সরকারের চাইতে আরো বড় সরকার, আমি স্লিপ দেই মসজিদে, স্লিপ দেই আমার ঘরে। এই জন্য তোমরা আমার ঘরে ইবাদত করবার পরে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফজরের নামাজ পড়বা, স্লিপ নিয়ে বেরিয়ে যাবা, আমি আল্লাহ দুনিয়ার ভিতর থেকে কোনো না কোনো জায়গা থেকে আমি আল্লাহ সহজে তোমার রুজির ব্যবস্থা করে বাড়িতে পাঠিয়ে দিব। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এখন যদি স্লিপ না নিয়ে যে মাল মাপে, তার কাছে যদি দাঁড়িয়ে থাকেন মাল পাওয়া যাবে? মাল পাওয়া যাবে। আমাদের অবস্থা হয়েছে তাই, নামাজ নেই, কালাম নেই, স্লিপ নেই, কিচ্ছু নেই, ঘুরতে দে। এই জন্য মাল আর একজন যাচ্ছে, সে হচ্ছে ইবলিস, মানে আপনার হারাম পন্থায় মাল ইনকাম করতে হচ্ছে আমাদের। যদি সত্যিকারে আল্লাহর হুকুম মেনে চলি, অবশ্যই আল্লাহ রুজির ব্যবস্থা করবে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, মান হাফাযা আলা সালাতি আকরামাল্লাহু তাআলা বিখামসিন খিসাল। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের হেফাজত যদি করো, আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দিবে। 5 ওয়াক্ত নামাজ যদি কন্টিনিউ ভাবে যদি ওয়াক্ত মতন তুমি আদায় করো, আল্লাহর হাবিব বলেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করলে
আল্লাহ তোকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বর হলো দিকল আইস, আল্লাহ তোর রুজির অভাব দূর করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের হেফাজত করলে রুজির অভাব থাকবে না, এটা গ্যারান্টি। নামাজি লোকের রুজির অভাব আছে? আমি তো দেখি না। নামাজিদের রুজির অভাব আল্লাহ রাখে না। যদি বিশ্বাস না করেন, আমি একদম বাস্তব চোখে দেখিয়ে দেই, বাস্তবে দেখবেন। ভাই এই পৃথিবীতে সব থেকে নামাজের হেফাজত কারা করে ভাই বলেন? নামাজের হেফাজত কারা বেশি করে এই পৃথিবীতে? ভাই নামাজ তো মুসলমানদের জন্য, আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের ভিতরে নামাজের হেফাজত সব থেকে বেশি করে ইমামেরা। কারা? যারা মসজিদের ইমাম। হ্যাঁ ভাইয়ের আমার, আমি নিজের চোখে দেখেছি প্রচন্ড শীতের সময় অনেক মসজিদে ফজরের নামাজ ইমাম আর মুয়াজ্জিন 2 জনে চালায়, আর সব গ্রামবাসী ঘুমায়। প্রচন্ড শীতকালে ইমাম আর মুয়াজ্জিন ফজরের নামাজ 2 জন মিলে চালায়, কারণ এ দুটো পড়েছে জ্বালায়। ভাইয়ের আমার 3000 আর 1500 জ্বালায়। এই জন্য সব ঘুমায়া গেলেও এরা কিন্তু 2 জনে ফজরের নামাজ শীতকালে চালায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? এরাও টাকা না পালি এরা হয়তো ঘুমোতো। হ্যাঁ, এরা দুটো মোটামুটি জুড়িয়ে রেখে দিয়েছে, রাগ করবে না। এই জুড়িয়ে রাখা বোঝেন? বোঝেন না বোধহয়। এই জুড়িয়ে রাখা কারে বলে? এবার হিন্দু ভাইদের একটা অনুষ্ঠান হয়, এই কীর্তন অনুষ্ঠান, নাম দেয় অষ্টম প্রহার। এরকম হয় না? অষ্টম প্রহার একটা না কয়েকদিন কয়েক রাত চলে অষ্টম প্রহার, কিন্তু ওই একই কথা বলে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ রাম রাম হরে, ওই একই কথা, তাই শুনবার জন্য সব পাগল। তো আমাদের ওই বসিরহাট ছেড়ে কাটিয়াহাট বাজারটা ছেড়ে গোকুলপুর বলে একটা জায়গা আছে, আমি যাওয়ার সময় দেখতেছি রাস্তার এই বাম সাইডে ওই অষ্টম প্রহার ওই কীর্তন হচ্ছে। রাত 2টোর সময় যখন অস করে ফিরছি তেঁতুলিয়া ব্রিজের মাথায়, যখন আমার গাড়ি, গভীর রাত তো তো আমার কানে আওয়াজ ভেসে আসতেছে, একটাই আওয়াজ, টুং, আর কিছু। আবার খানিক সময় পরে টুং, তাহলে ওরা ছাড়া তো কেউ না। আমি সে ড্রাইভারে বললাম, আমার গাড়িটা রাখো দি। এসে দেখি কেউ নেই, শুধু 2 জন ঢোল গলায়। হ্যাঁ, এ খানিকক্ষণ পরে একটা বাড়ি মারে, টুং করে আওয়াজ হয়। আবার খানিকক্ষণ পরে আরেকজন একটা বাড়ি মারে, ওই টুং করে আওয়াজ হয়। তো একজন নেমে এসে আমার বলছে, মৌলানা রাস্তা হারিয়ে গেছেন? না, তো দাঁড়িয়েছেন? আমি দাঁড়িয়েছি, শুধু তোমরা 2 জন, কেউ তো নেই, সব তো চলে গেছে। বলতে হ্যাঁ, ওরা যে ঘুমোচ্ছে। তো তোমরা 2 জন কেন? তো আমরা বায়না লিছি, তাই জুড়িয়ে রাখিছি। বায়না লিছি তাই জুড়িয়ে রাখিছি। এই জন্যই মাঝে মধ্যেই সংকেত দিচ্ছে, আমরা বলে আসি, সকাল হলে পয়সাটা দিও, আর যদি চুপ করে থাকে বলে তোরাও ঘুমাচ্ছিলি, পয়সা হবে না। এই জন্য জ্বালাই পড়ি, ও একবার মারে আর আমি একবার মারি। এর নাম হচ্ছে জুড়িয়ে রাখা। আমাদের ইমাম দুটো না থাকলে অনেক মসজিদে শীতকালে ফজরের নামাজ হতো না, কারণ ওরা 2 জন জুড়িয়ে রেখেছে, জ্বালাই পড়ি, 3000 আর 1500 জ্বালায়। রাগ করবেন না সোনামানিকেরা। তাহলে ইমামেরাই সব থেকে নামাজের হেফাজতটা বেশি করে। কথা ঠিক বললেন না বলবেন না? এই জন্য ইমামের মাইনে পৃথিবীর জমিনে যত কাজ আছে সব চাইতে ইমামের মাইনেটা সব থেকে কম। কথা ঠিক বললাম না ভুল বললাম? ইমামের ডিউটি হিসাবে প্রায় 24 ঘন্টায় ডিউটি করে বাবা, কিন্তু তার মাইনে হলো পৃথিবীতে সবচাইতে কম বাবা। যারা ভ্যান চালায় তাদেরও কমপক্ষে 15 থেকে 20 হাজার টাকা মাসে ইনকাম হয়, কিন্তু একজন ইমামকে 5-7 হাজার টাকার বেশি দেওয়া হয় না। এদিকে কত দেন আমি জানি না, তবে ওই রকমই দেয়, 5-7 হাজার টাকা। এই তো মাইনে ভাই। অথচ তার জামা দেখেছেন ইস্ত্রি করা। ভাই মাস্টার মাইনে পায় 50,000 60,000 টাকা। কথা ঠিক না ভুল? ইমামকে আপনি বলবেন ভাই 2000 টাকা হবে, ও বাক্স টাক্স খুলবে না, বালিশ উঁচু করে 2000 টাকা আপনাকে দেবে। আর মাস্টারকে মাসের 26-27 তারিখে বলবেন ভাই 1002 টাকা হয়, ওই তো আমি তাই ভিক্ষে করে করে খাচ্ছি, মাইনে বালিতেই দেবো। এ বরকত দেয় কি? আল্লাহ। ভাই ইমামের চেহারা দেখেছেন? আবার ছেঁড়া ছুটে একটা মোটর সাইকেল আল্লাহ দিয়েছে। কি বলেন? প্রত্যেক ইমামের চেহারা দেখবে। আচ্ছা, ওই ইমাম যা দৈনন্দিন খায়, ইমাম যা ডেলি খায়,
50,000 টাকা বেতন পাওয়া মাইনে খাওয়া তো দূরের কথা, ও খাবার জীবনও চোখে দেখিনি। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে তুমি 5-7 হাজার টাকা মাইনে দিয়ে তার কিছু করতে পেরেছো, বরকত দেয় কে? যারা বলেন বরকত দেয় আল্লাহ। হ্যাঁ, এই জন্য অনেকে আবার চিন্তা ভাবনা করে। ভাই একটা কথা মাথায় রাখবেন, আলেমদেরকে এহনাত করলে আল্লাহর গজব তার প্রতি থাকবে। ভাইয়ের আমার, আমাদের ভিতরে অনেক মানুষ আছে বাচ্চা কাচ্চা মাদ্রাসায় পড়াতে চায় না, বলে ভিক্ষা করে খেতে হবে। মাদ্রাসায় পড়ে কি লাভ হবে, তার খাওয়া হবে না। এইরকম একটা কথা যদি কেউ বলে, আল্লাহর কসম করে বললাম, মাদ্রাসায় পড়লে আলেম হয়ে সে কি করবে? তার সংসার চালাবার মতন ইনকাম করতে পারবে না। এই রকম ধরনের আজে বাজে মন্তব্য যদি আলেমদের সম্পর্কে করা হয়, দ্বীন ইসলাম সম্পর্কে যদি করা হয়, আল্লাহর কসম করে বলে গেলাম, ওই মানুষটার 14 বংশ পর্যন্ত তার বংশে কোনো একটা আলেমের জন্ম হবে না। আল্লাহ বন্ধ করে দিবে 14 পুরুষ। একটা হাফেজও হবে না, একটা আলেমও হবে না। এটা মাথায় রাখবেন। হ্যাঁ, দুনিয়ায় যত আলেম আছে, এই আলেমেরা ভ্যান চালাচ্ছে বলে মনে হয়? মৌলানা সাহেব, মুফতি সাহেব ভ্যান চালাই খাচ্ছে? নেই। অথচ আইএ পাস বিএ পাস তারা টোটো চালাচ্ছে। আছেন কোথায়? হ্যাঁ, বরকত দেয় তো আল্লাহ। কে দেয় বরকত? আল্লাহ দেয়। এই জন্য হারাম ইনকাম করা ছেড়ে দেই। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, সুদের ব্যবসা করলে, সুদের টাকা নিলে, ঘুষের টাকা নিলে, হাদিস শরীফে এসেছে বর্তমান সময় অনুযায়ী বাবা 5 টাকা যদি কেউ সুদের টাকা খায়, 5 টাকা যদি সুদ খেয়ে ইনকাম করে, সে কেমন যেন নিজের আপন মায়ের সঙ্গে 36 বার ব্যভিচারী করল। 5 টাকা সুদ খাইলে 36 বার ব্যভিচার করার গুনাহ হয়। যেটা ছিল 1 দিরহাম, বর্তমানে 1 দিরহাম সমান হয় 5 টাকা। 5 টাকা সুদ খাইলে 36 বার মায়ের সাথে গুনাহ করা হয়। এটা হলো একদম সব থেকে ছোট গুনাহ, একদম সব থেকে ছোট অপরাধ। আর বড় অপরাধটা হলো যে আল্লাহর সাথে এবং রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিল। রাগ করবেন না সোনামানিকেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। ভাইয়ের আমার, তাই বলতেছি শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। খাওয়া দাওয়া করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। অর্থ সম্পদের মালিক যদি হয়ে যান, অবশ্যই আপনি যাকাতটাকে আদায় করবেন। ভাইয়ের আমার, আল্লাহ অর্থ দিলে ফেতরা দান করবেন। আপনারা নিশ্চিত ফেতরা দিয়ে থাকেন। ভাইয়ের আমার, রমজান মাসে ফেতরা দিয়েছেন কত আমি জানি না, তবে আমাদের দেশে একটা আইন চালু হয়ে গেছে, 1.5 কিলো গম কিংবা 1.5 কিলো আটা 70 টাকা, 65 টাকা, 60 টাকা। এই না আসলে ফেতরার মশলা হলো, আমি আপনাদের কাছে বলি, যেই জায়গাতে 1.5 কিলো আটা লেখা রয়েছে, গম লেখা রয়েছে, ওই জায়গায় চোখ খুলে একটু পড়ে দেখবেন, ওখানে রসুল বলেছেন 3 কিলো কিশমিশের দাম একটা ফেতরা, 3 কিলো খেজুরের দাম একটা ফেতরা। আবু হানিফার মতে 3 কিলো 300 কিশমিশের দাম একটা ফেতরা, 3 কিলো 300 খেজুরের দাম একটা ফেতরা, 3 কিলো 300 পনিরের দাম একটা ফেতরা, 3 কিলো 300 ছাতুর দাম একটা ফেতরা। শুধু গমটা পড়তে, শুধু তো উপরে যে কিশমিশ নেকা রয়েছে ও আর কেউ পড়তে না। কি বলে? ওইভাবে গুতন হবে কবরে, কারণ এখানে তোমার হালাত অবস্থা যেমন তার উপরে বিচার করে তুমি ফেতরা দেবে। একেবারে মিনিমাম 60 টাকা মিনিমাম, তার মানে একজন ভ্যান চালায় তাও সে ফেতরা দেবে, তার সাথে 60 টাকা দেয়। হ্যাঁ, তুমি সেই কাতারে দাঁড়িয়ে ভাই কিশমিশের দামটা তুমি পড়তে পারো নি, যে 3 কিলো 300 কিশমিশের দাম কত কিছু বলবেন ভাই? তাহলে কিশমিশটাও তো লেখা আছে নাকি? তাহলে আমি যদি সেই রকম অর্থশালী হই, তা আমি 3 কিলো 300 কিশমিশের দাম ধরে যদি আমি ফেতরা দিতাম, গরিবের একটু উপকার হতো না? তো সে এরা পড়লো না কোনোদিন। রাগ করবেন, বলবেন হুজুর 60 টাকা 70 টাকা দিলে কি হবে না? ও ভাই 60 টাকা 70 টাকা দিলে হবে, ঘাড়ের বোঝাটা নেমে যাবে, ফজিলাত কিছু হবে না, ফজিলাত কিছু হবে না। এই জন্য বেশি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে, আমি দেই, আমি নিজে খেজুরের দাম ধরে দেই, 3 কিলো 300 খেজুরের দাম যা হয় তারই উপরে একটা ফেতরা। ভাইয়ের আমার, বসিরহাট হুজুর লিখেছেন
একটা ফেতরা একজনকে দেওয়া যায়, কয়েকটা ফেতরা একজনকে দেওয়া যায়, আবার একটা ফেতরা ভেঙে ভেঙে কয়েকজনকে দেওয়া যায়, এটা লেখা আছে। কিন্তু আসল ব্যাপারটা তোমরা জানি না। আসল ব্যাপারটা হলো একটা ফেতরা কয়েকজনকে দেওয়া যায়, তার মানে হলো ফেতরাটা যদি বড় ফেতরা হয়, কিসমিসের ফেতরা, ওর দাম কত? 3 কিলো 300, কিসমিসের দাম অনেক না? এই ফেতরাটা ভাঙতে পারো, ভেঙে কয়েকজনকে দিতে পারো। কিন্তু 60টা হার ফেতরা, ওরে ভাঙবা কোন জায়গায়? আমরা ওইটা ছিটতেছি, 60 টাকাটাই ভাঙতেছি। ভাঙার কথা আছে। ফেতরা একটা ফেতরা কয়েকজনকে দেওয়া যায়, তবে সে ফেতরাটা যেন খেজুরের দামে ফেতরা হয়, সে ফেতরাটা যেন কিসমিসের দামে হয়, সে ফেতরাটা যেন পনিরের দামে হয়, ছাতুর দামে হয়। 200 টাকা ছাতু, 3 কিলো 300 দাম 600-700 টাকা। তাহলে এটা নাই আপনি ভেঙে ভেঙে 100 করে দিল 7 জনকে দেওয়া যায়, কিন্তু 60 টাকা ভেঙে কারা দেবেন? ও ভেতর তো তার আসার ভ্যান ভাড়াটা হবে না যদি ভেঙে দেন। কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি, আমাদের বিবেক বিবেচনাটা গেছে কোথায়? হ্যাঁ, আমার অর্থ সম্পদ নেই, আমি ভ্যান চালিয়ে খাই, রিক্সা চালিয়ে খাই, মুঠে মজুর মানুষ, তো আমি 60 টাকা দিলাম, বাস আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। ভাইয়ের আমার, আবার একটা কথা বলি, অনেকে বলে ফেতরা দিতে হবে মালে। আল্লাহর কসম করে বলি বাপু, বর্তমান জামানায় মালে ফেতরা দেওয়া যাবে না, টাকায় দিতে হবে, এটা উত্তম। যেই জামানাতে হাত বাড়ালে মাল পাওয়া যায়, ওই জামানায় টাকা দিয়ে ফেতরা যাকাত আদায় করা উত্তম। আর যে জামানায় হাত বাড়ালে মাল পাওয়া যায় না, ওই জামানাতে মাল দিয়ে ফেতরা আদায় করা উত্তম। ভাইয়ের আমার, আইলা যখন হলো, ওই সময় যদি 10,000-এর বান্ডেল ফেলে দিত, কোনো লাভ হতো? মাথা পিছু 10,000 টাকা নিয়ে লাভটা কি? কিন্তু ওখানে 2 মুঠো সিঁড়ি আর গুড়ি লাভ আছে, কারণ খাদ্য সংকট, ওই টাইমে সিঁড়ে গুড় দেওয়া উত্তম, টাকায় কোনো লাভ নেই। ঠিক তদ্রূপ ভাবে খাদ্য সংকট দেখা দেবে যখন, তখন ধনীরা কি করবে? বিদেশ থেকে খাদ্য এনে যাকাত ফেতরা দেবে। আর যে জামানায় সবকিছু হাতের মাথায় পাওয়া যাবে, ওই জামানায় কি দেবে? টাকা। তাহলে বর্তমান যাকাত ফেতরা দিতে হবে কি দিয়ে? টাকা দিয়ে না শাড়ি দিয়ে? শাড়ি কিনতে না বাপ, শাড়ি দিয়ে যাকাত দিলে যাকাত আদায় হয় না। শাড়ি লুঙ্গি কিনে দেয় না বাপ, লাইন দেয়, একটারও যাকাত আদায় হবে না, বেকার সব ফাও যাচ্ছে। পুনরায় যাকাত দিতে হবে, শাড়ি দিলে যাকাত আদায় হয় না। যদি বলেন কেন? আচ্ছা, যে শাড়ি যাকাত হিসেবে দিচ্ছেন, ওই শাড়ি আপনার বৌরি দিলি পরবে তো? সে কথা বলেন। এই নিজের বৌরি পরালি পরবে ও কম দামের শাড়ি? পরবে না। তাহলে যেটা তোমার বউ পরবে না, সেটা লোকের বউর জন্য চয়েস করেছো? এত বড় নির্লজ্জ তুমি, বেহায়া কথাকার! কে বলেছো তোমাকে যাকাত দিতে? হ্যাঁ, রাগ করবেন না, কথা বুঝি। হ্যাঁ, আচ্ছা, এক্ষুনি তার একটা মাছ কিনে খাওয়ার প্রয়োজন, শাড়ি বিক্রি করলে তার লস হবে না লাভ হবে? আপনি হয়তো 300 টাকা দরে কিনেছেন, ও বিক্রি করতে গেলে 200 টাকায় কিনবে। আমার বক্তব্যটা ভালো করে বুঝুন। আচ্ছা, যাকাতটা যে আপনি দিচ্ছেন, তারা কি আপনার কাছে করুণার পাত্র না পাওনাদার? ধরে বলেন, পাওনাদার, হকদার। আল্লাহ বলেন ধনীদের মালে গরিবের হক রেখেছি। তাহলে তারা তো পাওনাদার। তার টাকায় সে শাড়ি কিনবে কি জুতো কিনবে সে বুঝবে, তোর বোঝার এত কি দরকার? কে এত তোমাকে মাথা মোটা করতে বলেছে? সেটা টাকাটা তুমি দিয়ে দাও। কি দাও? টাকা। হ্যাঁ, কিন্তু শাড়ি দেয় কেন? ভাই, টাকা দিলে তো কেউ জানবে না, নাম ফাটবে না। আর শাড়ি দিলে সব বগলটা বাই করে নিয়ে কে দেশে, অমুক সোর দেশে, অমুক সাহেব দেশে, অমুক সোর আমার এটা দেশে। ভাই, এই যে নামটা চতুর্দিকে ফাটবে, এই জন্য শাড়ি আর লুঙ্গি কিনে বসে রয়েছে সব গুদম পচা মাল। রাগ করছে না তো? জেলেখালি আমি কখনো আসছি কিনা জানি না, নতুন কিনা তাও জানি না, আমার মনে হয় যদি এসে থাকে, আসলে আসতে পারি ভাই। তবে আপনারা বলতে পারেন আমি ময়দানে এসছি কোনোদিন? আসিনি না? নতুন, তা নতুন এসে এত কড়া ওয়াজ করা ঠিক না। তো ভাই, যদি অসুবিধা হয় তো বলবেন। হ্যাঁ, এবার আপনারা অখুশি না তো? বাঁচিয়ে দিয়ে যাচ্ছে, যদি অখুশি না হন তাহলে একটু তাকবীর ধ্বনি দিতে হবে। রাজি আছেন? দেখি কিরকম হয়। নারাই তাকবীর। একটু ওয়াজ করে নিই ভাই। হযরত আলীর নাম শুনেছেন? আল্লাহর নবীর জামাতা
এবং আপন চাচতো ভাই, আল্লাহর নবীর একেবারে আপন চাচতো ভাই আবু তালেবের বেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যদি একবার নারাই তাকবীর আল্লাহু আকবার বলতেন, আওয়াজ যাইতো 9 কিলোমিটার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একবার এক আল্লাহু আকবার বললে 9 কিলোমিটার আওয়াজটা চলে যেত। ভাইয়েরা আমার, আমরা তো তানাদেরই উত্তরসূরি, তাই না? আমরা সেই জাতে মুসলমান। হযরত আলী এমন করে আওয়াজ দিছে 9 কিলোমিটার পৌঁছে গেছে। আমরা এমন করে আমরা এখানে যতগুলো মানুষ আছি বাবা, জেলেখালি এলাকার মানুষ, আমরা এতগুলো মানুষ মিলে অন্তত 1 কিলোমিটার তো দিতে পারবো। 1 কিলোমিটার যাবে না দিলে? ওরা নিয়ত করেন যাবে, হোক আর না হোক। যদি না যায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহ ফুল পাওনা দিয়ে দেবে। আল্লাহর কোনো কাজে ভালো নিয়তে করতে যে যদি বান্দা ব্যর্থ হয়ে যায়, আল্লাহ ফুল পাওনা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু দুনিয়ার মালিকের কাজ করতে যে যদি কোনো মানুষ ব্যর্থ হয়, তার কোনো কিছু দেয় না। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। আপনারা এখানে দেখলাম ধান আছে খুব, ধান রোপণের জন্য জন নেন না? এই জনেরে বলেছেন ধান রোপার জন্য, জন কি করেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান রুয়েছে বটে, তবে গোড়া না ফুটে সব আগাগুলো ফুটিয়েছে। সন্ধ্যাবেলা কত দেবেন ভাই মালিক? মার, শুধু মায়ের হবে। কষ্ট তো আর কম হয়নি, গোড়া ফুটলেও তো আগা ফুটলেও তাই, কিন্তু রোজের দাম তো আর কিছু পাবে না, যেহেতু উল্টো পাল্টা। আল্লাহ বলেন আমার কাজ ভালো নিয়েতে যদি এইরকম উল্টো পাল্টা হয়, আমি তার ফুল পাওনা দেই, বিন্দু কম দেই না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ ভাই, আমি আপনাদের কাছে তার বাস্তব কোরআন হাদিস থেকে বলে যাব যে আল্লাহর কাজে ব্যর্থ হলে ফুল পাওনা দেয় আল্লাহ। এই জন্য একটু তাকবীর ধ্বনি দিলে কি হবে? সগীরা গুনাহ মাপ। তাকবীর ধ্বনি দিলে সগীরা গুনাহ মাপ, আর হার্ট সবল হয়ে যাবে। হার্টের দুর্বলতা যাদের আছে, হার্টের রোগ, আল্লাহর কসম করে বলি 40 দিন আমল করবেন, সকালে 3 বার আর মাগরিব বাদে 3 বার, ডেলি 6 বার করবেন লাগাতার 40 দিন ধারাবাহিকতার সাথে। 40 দিন পরে আমারে ফোন করে বলবেন যে হুজুর সারিনি, আমি জিন্দেগিতে আর রস করব না। কোনো ডাক্তার দেখাতে হবে না। ফজরের নামাজ পড়ে 3 বার জোরে তাকবীর দিবেন, আর মাগরিবের নামাজ পড়ে 3 বার, 40 দিন। হ্যাঁ, এই 40 দিনের ভিতরে যেন একদিন কামাই না যায়। যদি কামাই যায়, ধরেন 25 দিন হয়েছে, 26 দিনের দিন কামাই গেছে, তাহলে আপনাকে আবার 1 থেকে শুরু করতে হবে, প্রথম থেকে শুরু করতে হবে। একটা না, লাগাতার 40 দিন আমল করার পর দেখবেন বিনা ডাক্তারে হার্ট সবল হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য তাকবীর ধ্বনিটা একটু জোরে দিতে হবে, যেন 1 কিলোমিটার যায়। একটু দেন তো দেখি, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। হ্যাঁ, এইবার হইছে। হ্যাঁ, বাঘের গুতো না মারলি বাঘ চেতে না। বাপ কি বলেন? বাঘের মাঝে মাঝে একটু গুতো দিতে হয়, তাহলে বাঘ চেতে দে না সত্যিরা বাঘ। ভাই, মুসলমান যে বাঘের জাত এতদিন কেউ বুঝতে পারিনি, কিন্তু নরেন্দ্র মোদী এই কালা কানুন অর্থাৎ আমাদের অক্ষ জমিগুলো ভাই নিয়ে নেওয়ার জন্য যে কালা কানুন, কালা আইন পাশ করেছে, তার জন্য বাঘের বাচ্চারা খেপেছে না খেপেনি? এইবার ঠেকাস। ওর কোনো কাণ্ডজ্ঞান আছে যে বৌরি ভাত দেয় না? যারা বৌরি ভাত দেয় না, বিয়ে করার পরে বৌরি ভাত দেয় না, ওর নাম হচ্ছে ঢ্যাবনা। কি নাম? আমার গে এই যে সরকার বর্তমান মোদি, এটা হলো বড় ঢ্যাবনা। আর সেই সাথে জুটেছে বাংলাদেশের এক ঢেবনি, দুটো মিলিয়েছে ভালো, ঢ্যাবনা ঢেবনি। হ্যাঁ, ঢ্যাবনের পরের মাল দেখলি নীতি খুব লোভ লাগে না? কামাই করো, হ্যাঁ, তোমার বাপের জমি, তাই তুমি নিয়ে নেবে। এটা মুসলমানদের পূর্বপুরুষদের দেওয়া জমি। আল্লাহর কসম করে বলি, ভারতবর্ষে যা মুসলমানদের অক্ষের জমি রয়েছে পূর্বপুরুষদের দেওয়া, এটা যদি সঠিক আমাদেরকে বুঝিয়ে দেয়, ভারতবর্ষে যত মুসলমান আছে 100 বছর কাজ না করলেও ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারবে। 100 বছর খেলেও পড়াবে না। 19,20,000 বিঘা জমি আমাদের অক্ষের জমি,
যেখানে রয়েছে কবরস্থান, যেখানে রয়েছে মসজিদ, যেখানে রয়েছে মাদ্রাসা, বিভিন্ন রকমের জনকল্যাণমূলক কাজ যেখানে চলছে, এগুলো জনকল্যাণমূলকের স্বার্থে, জনকল্যাণমূলক কাজের স্বার্থে এবং সবের আশায় আমাদের পূর্বপুরুষেরা এগুলো দান করে গেছে। আর তুমি সেগুলো বেঁচে খাবা, আদবানিরে দেবা, এমন করে বিভিন্ন কোম্পানির কাছে তোমরা বিক্রি করে খাবা নাকি? ভাই আমার অমুসলিম ভাইরা, ভাই তারাও কিন্তু আমাদের সাথে আন্দোলনে নেমেছে নাকি? কারণ তারাও বুঝতে পেরেছে, কারণ তো ঘন্টা চোর, মন্দিরের ঘন্টা চুরি করা সরকার। কেদারনাথ মন্দিরের নাম শুনেছেন না? কেদারনাথ মন্দিরের বড় সোনার ঘন্টা চুরি করে বেঁচে সেখানে এক তামার ঘন্টা লাগাই দিয়েছে। চোর তো পাকা চোর। এই আমার অমুসলিম ভাইদের 400 মন্দির নষ্ট করেছে, 400 মন্দির শেষ করেছে এক রাম মন্দির বানাতে যেয়ে। এই জন্য ভাই শুধু আমরা না, এই অক্ষ সম্পত্তির জন্য আমরা লড়ছি না, হিন্দু, বৌদ্ধ, শিখ, ইসাই সবাই মিলে লড়ছে। কারণ আমাদেরটা নিতে পারলে পরে ওদেরটাই ধরবে, এটা শখ। হ্যাঁ, আর ওর একটা পরিকল্পনা এটাই যে ভারতবর্ষের ভিতরে কোনো মন্দির থাকবে না, একমাত্র থাকবে রাম মন্দির, আর সব মন্দির বানচাল করে দেবে, একমাত্র রামের পুজোই চলবে। ওটা হচ্ছে ষড়যন্ত্র। হ্যাঁ, এই জন্য আমরা পিছপা হব না। আমরা আওয়াজ তুলেছি যখন, এই আওয়াজ চলতে থাকবে। ভাই আগামী 26শে এপ্রিল ডাক আছে না ব্রিগেডে? সেদিন আমরা যাব তো নাকি বলেন? ইনশাআল্লাহ যাবেন। তো যাবেন কি মুখে কুলুপ এঁটে না আওয়াজ দিয়ে? কি আওয়াজ? নরেন্দ্র মোদী নিপাত যাক। কি বলেন? নরেন্দ্র মোদী নিপাত যাক। সরকারের জাত না। হ্যাঁ, দেশের তো উন্নতি কিছু করেনি, 12টা বাজিয়েছে যেখান থেকে এসেছে। রাগ করবে না শোনা, তবে জেল ভাষার কোনো ওসব ভয় করলে হবে না বাবা। হ্যাঁ ভাই, কথা ভালো করে বুঝি। আওয়াজ দিবেন কিসের আওয়াজ? নারাই তাকবীর ধ্বনি দিয়ে অন্তত পুরো কলকাতাটাকে কম্পিত করে তুলতে হবে। সেই আওয়াজের ট্রেনিংটা আজকে এই ময়দান থেকে দেই। আওয়াজটা কেমন হয় আর একবার দেই। নারাই তাকবীর, আর একটু মন খুলে নারাই তাকবীর, নারাই তাকবীর। সরকার তুমি শুনে রেখে দাও, আমরা বেরিয়েছি শুধু মদ্দাগুলো বেরোচ্ছি টুকটাক। কি বলেন? এখানে সেখানে মিছিল মিটিং সমাবেশে আমরাই যাচ্ছি। মেয়ে লোকগুলো বের করলে কিন্তু আরো ক্ষতি আছে। যদি আমাদের দ্বারা না হয় তো আমাদের মহিলাগুলো পর্দা সহকারে ঘেরোয়া করা হবে। রাগ করবেন না সোনামানিকেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। ওই যে কথাটুকু আমি রেখেছি আপনাদের কাছে, ভাই যে আল্লাহর কাজ করতে যে ব্যর্থ হলে আল্লাহ ফুল পাওনা দেয়, ফুল পাওনা দেয়। তার একটা বাস্তব ঘটনা আমি আপনাদের কাছে বলি। ভাই আমাদের জাতির পিতার নাম কি ভাই? ইব্রাহিম। আদি পিতা ছিলেন আদম আলাইহিস সালাম, আর জাতির পিতা হযরতে ইব্রাহিম। আর বানি ইসরাইলের জাতির পিতা, বানি ইসরাইলের জনক নাম হলো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ভাই এই ইব্রাহিম আলাইহিস সালাম গোটা বিশ্বের ভিতরে উনি একাই ইমানদার। ভাই দুনিয়াতে যত নবী এসেছে সব নবী কি ইমানদার? সব নবীরা ইমানদার। আমার নবী, সমস্ত নবী ইমানদার, কিন্তু আমার নবীকে ইমানদার বলবেন না। আমার নবী নিজেই ঈমান, আমার নবী নিজেই ঈমান। কথা বোঝা গেছে? এবার সব নবীরে আমার নবীর প্রতি কলেমা পড়েছে না, কিন্তু আমার নবী কোন নবীর প্রতি কলেমা পড়েছে? যত সময় আমার নবীর প্রতি কলেমা না পড়েছে কোন নবীকে আল্লাহ নবুয়ত দেয়নি, খোদ নিজেই ঈমান। তাহলে নবীর মর্যাদা কত! এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একাই ঈমানদার। গোটা বিশ্ব তার বিরুদ্ধে। সরকারের নাম ছিল কি? নাম ছিল তার নমরুদ। আল্লাহ গোটা বিশ্বের বাদশাহী তার দান করেছিল। আল্লাহ 4 জনকে গোটা বিশ্বের বাদশাহী দিয়েছে। ভাইয়ের আমার 2 জন হলো বেঈমান আর 2 জন হলো মুসলমান। মুসলমানদের ভিতরে 2 জন, একজন হলেন জুলকারনাইন আর একজন ছিলেন নবী সুলাইমান। আর বেঈমানদের ভিতরে একজন হলো বখতেনাসার আর একজনের নাম হলো নমরুদ। এই নমরুদ তামাম বিশ্বের বাদশাহী পেয়েছে এবং হায়াত দিয়েছিল মাত্র 1700 বৎসর। এই 1700 বৎসর হায়াত পাইয়া নিজেকে খোদা বলে দাবি করল। গোটা বিশ্বের মালিকানা পাইয়া নিজেকে খোদা বলে বসলো। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম
একাই তার বিরুদ্ধে সংগ্রাম করেছে, একাই তার বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করেছে, একাই মোকাবেলা করেছে। কোনদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনদিন ভীত সন্ত্রস্ত হয়নি। আমরা তো সেই জাতেরই জাত, সেই বাবার বেটা। তিনি একা গোটা বিশ্ববাসীর সাথে লড়েছে, গোটা বিশ্বের যে সরকার তার সাথে লড়াই করেছে, শেষ পর্যন্ত বন্দী করে ফেলেছে, শেষ পর্যন্ত বন্দী। ভাইয়ের আমার, বন্দী করবার পরে আগুন জ্বালিয়ে দিল। আগুন জ্বালিয়েছে এমন ভাবে, তাফসিরে এসেছে 1 মাইলের উপর দিয়ে পাখি যাইতে পারে না, 1 মাইল উপর দিয়ে পাখি যেতে পারে না। ইব্রাহিমকে পোড়ানো হবে, এই জন্য অগ্নিকুণ্ড তৈরি হয়েছে। আবার ঘেরা দিয়েছে বাবা, যেমন সার্কাস খেলা আসলে ঘিরে দেয়। ভাইয়ের আমার, টিকিটের ব্যবস্থা হয়। ভাইয়ের আমার, নমরুদ সরকার টিকিটের ব্যবস্থা করে দিল। টিকিট দেওয়া হবে, 2.5 লক্ষ নরনারীকে টিকিট দেওয়া হবে। তবে তারা সব যুবক আর যুবতী হতে হবে। তবে যে কোনো যুবক টিকিট পাবে না, হতে হবে গুড বেটার বেস্ট, সুদর্শন হতে হবে, সুদর্শনা হতে হবে, বয়স 18-র উপরে হলে হবে না। এই রকম যুবক আর যুবতীদেরকে টিকিট দিয়েছে। 100 লক্ষ যুবকের টিকিট, 100 লক্ষ যুবতীদের টিকিট দিয়েছে বাবা। আর লিখে দিয়েছে, ইব্রাহিমকে যদি পোড়াইতে না পারি টাকা ফেরত দেওয়া হবে। ইব্রাহিমকে পোড়ানোর দেখার জন্য 2.5 লক্ষ মানুষ এমন করে যুবক যুবতীরা টিকিট কেটেছে পোড়ানো দেখতে। হ্যাঁ, তার ভিতরে টিকিট কেটেছে ফারান দেশের বাদশা মা সায়রা। সুবহানাল্লাহ বলবেন না? মা সায়রাও টিকিট কেটেছে পোড়ানো দেখবে। হ্যাঁ, যিনি পরবর্তীতে তার স্ত্রী হয়েছিলেন মা সায়রা, বিশ্ব সুন্দরী। 4 জন মহিলাকে আল্লাহ নিজের কুদরাতি হাতে বিশ্ব সুন্দরী করে সৃষ্টি করেছেন। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর কুদরাতি হাতে 4 জন বিশ্ব সুন্দরী, তার ভিতরে একজন হলো মা সায়রা, আর একজন হলো ইউসুফ নবীর স্ত্রী জুলাইখা, আর একজন হলো আর এক নবীর স্ত্রী মা আসিয়া। কি ভাই? তো যেই কথাটা বলছিলাম, মা আসিয়া নবীর স্ত্রী। তবে আমরা জানি ফিরাউনের, নাকি ফিরাউনের স্ত্রী জানি না? ভাইয়ের আমার, আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসিরে জালালাইনের ভিতরে এসেছে, আসিয়াকে জান্নাতের ভিতরে আমার নবীর স্ত্রী আল্লাহ বানায়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আর একজন ভাই নবীর স্ত্রী হবে, সে হলো মারিয়াম, সে হলো মারিয়াম ভাই। আর একজন হলো কুলসুম, আর একজনকে কুলসুম। যদি বলে মারিয়াম মানে ঈসা নবীর মা, মারিয়াম নবীর স্ত্রী হবে। আর কুলসুম মানে মুসা নবীর ওই বোন, যেই বোনটাকে মুসা নবীর মা বলেছিলেন, আমি এমন করে তোর ভাইকে ভাসিয়ে দিলাম বাক্সের ভিতরে করে, বাক্সটা যেদিকে যাবে তুমি দূরের থেকে বাক্সর প্রতি নজর রাখবে কোথায় যায়, যেহেতু তার ভিতরে বাচ্চা রয়েছে। এই জন্য মুসা নবীর যেই বোনটা বাক্স চৌকি দিচ্ছিল বাবা, ওই বোনটার নাম হলো কুলসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসা নবীর বোনকে জান্নাতে আমার নবীর স্ত্রী বানায়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আমার নবী বিবাহ করবে আরো 3টে। একজন হলো ফিরাউনের স্ত্রী আসিয়া, একজন হলো ঈসার মা মারিয়াম, আর একজন হলো মুসার বোন এমন করে কুলসুম। এই 3 জন নবীর স্ত্রী হবে। ভাই, তো যে কথাটা বলছিলাম, এই জাতির পিতা ইব্রাহিমকে জ্বালাবার জন্য আগুন বানিয়েছে, বিরাট দাহিকা আগুনের ভিতরে বিরাট জ্বলতেছে, 1 মাইল উপর দিয়ে পাখি যেতে পারে না। ভাইয়ের আমার, ইব্রাহিমকে ফেলবি, নমরুদ কিন্তু বড় বিপদে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। ইব্রাহিমকে তো ফেলতে যাব, সে তো নিজে যাবে না, নিয়ে যেতে হবে। কিন্তু 1 মাইল পর্যন্ত পাখি উঠতে পারে না, তাহলে আমরা নিয়ে যাবই বা কেমনে? যারা যাবে তারাও তো মারা যাবে। ভাইয়ের আমার, বড় চিন্তায় পড়ে গেল। চিন্তা ভাবনা করতে করতে ভাইয়ের আমার নিজে খোদা হইয়া নবীকে স্মরণ করেছে। বাবা, একটা কথা মাথায় রাখবেন, খোদা দাবি করলে তার নবী থাকা শর্ত।
যদি কেউ বলে আমি খোদা, খোদা হলে তার নবী থাকতে হবে। ভাইয়ের আমার, নমরুদ নিজেকে খোদা বলেছে, নিজে খোদা হইয়া ইবলিসকে নবুয়াত দিয়া নবী বানাইছে। যেমন খোদা তেমন নবী। তাহলে খোদা হচ্ছে নমরুদ আর ওর নবীকে ইবলিস। ইবলিসরে স্মরণ করেছে ইবলিস হাদিস, খোদা কি ফেরা তাদের বিপদে পড়ে তোরে স্মরণ করেছে। ইবলিস মনে মনে কয় নবীরা বিপদে পড়ে খোদারে ডাকে, আর এ কি ধরনের খোদা, নিজেই বিপদে পড়ে আর নবীরই ডাকে। বিপদটা কি? বলে ইব্রাহিমের জন্য তো আগুন বানাইলাম, কিন্তু ওইখানে তো নিয়ে যাওয়া সম্ভব না, ফেলি কেমনে? বলে এটা কোনো ব্যাপার নাই, ব্যবস্থা করছে। ভাইয়ের আমার, ইবলিস মানুষের বেশি এমন করে বেরিয়ে গেল ইরাক দেশের কুর্দিস্তানে। কুর্দি মুসলমান বলা কুর্দি। ভাইয়ের আমার, ইরাক দেশে কুর্দিস্তানে হাজির হয়ে গেল। একটা সুতোর মিস্ত্রি সেখানে ছিল, ভালো সুতোর মিস্ত্রি, কাঠের মিস্ত্রি। তার বাড়িতে যাইয়া ডাক দিয়া বলে, ভাই কাঠ দিয়া তুমি এমন করে মালপত্র আসবাবপত্র বানাও, এই কষ্ট করে কত আর ইনকাম করবা? আমি তোমার একটা খবর দিয়া দেই, আমাদের যে খোদা হয়েছে নমরুদ, ওর বাড়িতে গেলে এমন একটা কাজ তোমারে দেবে, যেই কাজটা যদি তুমি করে দিতে পারো, তোমার 14 গোষ্ঠী বসে খাবে, জীবনে আর হাতুড় চালাতে হবে না। যদি পারো একবার চান্স নিয়ে দেখতে পারো। খবর পাইয়া মিস্ত্রি এমন করে চলে গেল নমরুদের দরবারে। ডাক দিয়ে বলে, খোদা ব্যাপার কি? বলে, ওই যে দেখো ইব্রাহিমের জন্য আগুন জ্বালিয়েছি, কিন্তু 1 মাইল উপর দিয়ে পাখি যেতে পারে না, আগুনের এত ক্ষমতা, আমরা কিভাবে ইব্রাহিমকে ফেলে দিব? এই জন্য আমার নবীকে বলেছিলাম কোনো একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। তাই তুমি যখন এসেছ, যদি পারো একটা এমন কিছু তৈরি করে দাও, যাতে করে আগুনের কাছে যাওয়া লাগবে না, দূর থেকে ইব্রাহিমকে ফেলে দেওয়া যায়। সঙ্গে সঙ্গে এ মিস্ত্রি, কুর্দিস্তানের মিস্ত্রি, নিজের ব্রেন বুদ্ধি খাটাইয়া সুন্দর একটা যন্ত্র আবিষ্কার করল, যেই যন্ত্রটাকে আরবিতে মিনজানিক বলা হয়। কি বলা হয়? মিনজানিক বলা হয়। বাংলায় যাকে আমরা চড়ক গাছ বলে জানি। ভাই দেখবেন, এই যুদ্ধ করার জন্য আগে এগুলো তৈরি হতো, কাঠ দিয়ে তৈরি করতো, করে পিছন দিকে পাথর টাথর দিয়ে বোঝাই করে রাখতো, রেখে এই মাথায় পাথর চাপিয়ে দিয়ে দড়িটা কেটে দিলে ও টানে পাথর অন্তত 1 কিলোমিটার দূরে যেই পড়বে, 1-1.5 কিলোমিটার। হ্যাঁ, এরকম দেখেন ঢেকি কল মতন। এরে আরবিতে বলে মিনজানিক। এরে আরবিতে কি বলে? মিনজানিক। এই কল তৈরি করে দিচ্ছে, এখান থেকে মোটামুটি এই জায়গায় লাগাই দেবে, আর এখানে পাথর, বিরাট ওয়েট, বিরাট ওয়েট, আর এখানে দড়ি বাঁধা থাকবে, দড়িতে টেনে এনে নামাই এনে এখানে ইব্রাহিমকে বাঁধবা, বেঁধে দড়িটা ছেড়ে দেওয়া, দিলে এই পাথরের টানে ইব্রাহিমকে উপরে তুলি এমন জোরে ছিটকে দেবে, আগুনের ভিতরে দিয়ে পড়বে। কি কল তৈরি করে বান্ধে, এটা মিনজানিক বলে। বাংলা চড়ক গাছ বললে বুঝতে পারবেন। ভাই এ কলটা বানিয়ে দিয়েছে, ভাই পরামর্শ দিয়েছে কে? ইবলিস। আর বানিয়েছে কুর্দিস্তানের এই লোকটা। বাড়ি কোথায়? ইরাক দেশের কুর্দিস্তানে, মনে থাকবে তো। কিন্তু লোকটার নাম কি জানেন? যে বানিয়েছিল সর্বপ্রথম ইব্রাহিম মারার জন্য এই ফাঁদ, চড়ক গাছ যে বানিয়েছিল, আমরা হয়তো নাম জানি না। হ্যাঁ ভাইয়ের আমার, আমি রিজাউল করিম আপনাদের কাছে নামটা বলে যাব। আমি আপনাদের কাছে নতুন এসেছি, এলাকার হাব ভাব আমার জানা নাই, কি আওয়াজ আপনারা শোনেন তাও তো আমার জানা নেই বাবা। তবে আমি এসেছি আপনাদের কাছে, ভাইয়ের আমার ওয়াজ বন্ধ হবে না, এটা আমার একটা সিস্টেম বাবা। ভাইয়ের আমার এটা বলতে পারেন, হুজুর আপনি বলেন ইব্রাহিম জাতির পিতা, তানাকে আগুনে ফেলে দেওয়ার জন্য যে এমন করে মিনজানিকটা তৈরি করেছিল, ইরাক দেশে কুর্দিস্তানে তার বাড়ি, লোকটার নাম কি একটু জানতে ইচ্ছুক আমরা। হুজুর আপনি বলেন। তবে আমার একটা দাবি বাবা, আল্লাহর ঘর এই যে রয়েছে বাপ, মসজিদ ঘর, আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু তাআলা বাইতান ফিল জান্নাহ। দ্বীনের নবী বলেন, দুনিয়াতে যারা মসজিদ বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। আমি ছোট্ট করে আপনাদের কাছে একটু হাত পাতব, যদি থাকেন নগদে 1000 টাকা দিবেন, এখন না পারলে সকালে দিয়ে দিবেন। হয়তো পকেটে কারো 1000 নাই, 2000 টাকাও নাই, নগদ দেওয়া মতন একটা লোক কি হবে না,
যে হুজুর আমি 2000 টাকা আল্লাহর ঘরের জন্য দেব, 1000 টাকা দেব হুজুর, লোকটার নাম কি একটু বলে দেন। যদি থাকেন কোনো সহৃদয়বান ব্যক্তি, জেলে খালি মোল্লাপাড়া এলাকা থেকে 1000 2000 টাকা আল্লাহর ঘরের জন্য কি দেওয়া যাবে না? সর্বপ্রথম কত? 1000? কি নাম ভাইয়ের? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।